কৃষি এবং শিল্প কারখানার যন্ত্রাংশের উপর বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করছেন। একই সাথে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকছে নবাবপুরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সেখানে রয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেকেন্দার, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। প্রতিবাদে বৈষম্যমূলক করবৃদ্ধি প্রতিরোধ কমিটি রাজধানীর নবাবপুরে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত তারা এখানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে এবং এখানে তারা মানববন্ধন করছে। মানববন্ধনে কিন্তু ব্যবসায়ী যে নেতৃবৃন্দ আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নেতৃবৃন্দ তারা কথা বলছেন এবং একই সাথে ইতিমধ্যে তারা কিন্তু 7 দিনের আলটিমেটাম দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে, যে 7 দিনের মধ্যে যদি এই কর প্রত্যাহার করা না হয়, অর্থাৎ 5% যে পূর্বের কর ছিল সেই জায়গায় ফিরিয়ে আনা না হয়, 2.5% যে নতুন করে বৃদ্ধি করা হয়েছে সেটি প্রত্যাহারের দাবি না করলে কঠোর কর্মসূচি দেবেন। এখানে ব্যবসায়ী আছেন, একটু তারা আজকে কর্মসূচি চলছে, এই দাবি সেই দাবি না মানলে আপনারা কি কর্মসূচি ঘোষণা করবেন? আমরা কঠোর অবস্থানে যাব। যদি 7 দিনের মধ্যে এই কর যদি প্রত্যাহার না করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পূর্বের 5%-এ বহাল না করে তাহলে আমরা কঠোর অবস্থানে যাব। আমরা আমাদের ব্যবসায়ীদের কথা এবং হুঁশিয়ারি দিচ্ছেন তারা যে যদি এই কর যদি পূর্বের জায়গায় 5% ফিরিয়ে আনা না হয় এখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এখানে যে সকল যন্ত্রাংশের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সে সকল ব্যবসা প্রতিষ্ঠানে বেচা বিক্রি কমে যাচ্ছে। যেহেতু ভ্যাটের হার অর্থাৎ ভোক্তার কাছ থেকে আদায় করা হয়, ভোক্তা যখন বেশি ভ্যাট দিয়ে এই পণ্য ক্রয় করতে আসবেন তিনি কিন্তু সেই কৃষি এবং শিল্প যন্ত্রাংশ কেনা কমিয়ে দিবেন, সেক্ষেত্রে তার প্রভাবটা পড়বে ব্যবসায়ীদের এবং এখানে তারা এই কথাই বলছেন যে সরকার ব্যবসা বান্ধব নীতি গ্রহণের ফলে কিন্তু এই ব্যবসায়ী শিল্পকে বাঁচাতে হবে, তা নাহলে এখানে এই নবাবপুর সহ সমগ্র দেশে কিন্তু এই খাতের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা অনেক সংখ্যা যেখানে কর্মসংস্থান হয় এবং একই সাথে এই ব্যবসা কিন্তু অর্থনীতিতে অবদান রাখে, যেখানে তারা বলছেন যে ব্যবসার প্রসারে এবং একই সাথে সরকারের যে অর্থনীতির যে জায়গা অর্থাৎ তারা যে কর দিয়ে সরকারের আয়ের যে জায়গাটি খাতটি তারা সমৃদ্ধ করেন সেই জায়গা যেন আরও বেশি সমৃদ্ধ হয়, সেই জায়গা নিশ্চিতের দাবি তাদের। তো